মাত্র ওই কটা টাকার জন্য মেয়েটা নিজেকে শেষ করে দিল। কত টাকা আমি জলের মতো নষ্ট করেছি। মেয়েটা আমার একবারও সেই কথা ভাবলো না। ওই কয়েক লাখের জন্য ইশিকা ভেবে নিল আমি রেগে যাব। আপনি আগে কিছুই জানতে পারেননি না? না, ইশিকা আমাকে কিচ্ছু জানায়নি। আমাকে আবার বলতে পারতো। আসলে ছোট থেকেই মেয়েটা বড্ড জেদি ছিল। এভাবে মেয়েটা শেষ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। Who is the scoundrel? আপনারা তাকে খুঁজে বার করুন। যত টাকা লাগে আমি দেব। বোঝো কাণ্ড। না, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওই ক্রিমিনালটাকে ধরার। চেষ্টা আপনারাই দেখছেন তো? হ্যাঁ, আমরাই তো দেখছি। না, যদিও এই ধরনের কেস লোকাল থানায় তদন্ত করে, কিন্তু আমরাও একজন ক্রিমিনালকে খুঁজে বেড়াচ্ছি, বুঝলেন তো? তাই এই কেসটা আমাদের এসআইটির কাছেই আছে। ভেঙ্কট লোকটার সাথে কিভাবে পরিচয় হয়? কয়েক মাস আগে দিল্লি থেকে ফেরার সময় ফ্লাইটে ওনার সাথে আলাপ হয়। ওনার দিল্লি থেকে ফেরার ডেটটা কি ছিল? 21শে আগস্ট। আচ্ছা, ভেঙ্কট লোকটি অফিস থেকে কখন বেরিয়েছিল কেউ কি দেখতে পেয়েছিলেন? না, উনি কখন বেরিয়েছে কেউ দেখেনি। আসলে এই রুমের ওয়াশরুমের দরজার ধাক্কার আওয়াজ শুনে আমি দৌড়ে ভেতরে এসে দেখি দরজাটা বাইরে থেকে লক করা। আমি দরজাটা খুলি, ম্যাডাম বেরিয়ে এসে দেখেন ভেঙ্কট লোকটি নেই। টাকা যাওয়া শুরু হলো কখন? ভেঙ্কট চলে যাওয়ার 1 ঘন্টার মধ্যেই ব্যাংকে থেকে টাকা ওঠার নোটিফিকেশন আসতে শুরু করে। যদিও ম্যাডামের ফোন ওনার সাথে ছিল না, তবু আমরা ওই সিস্টেমে নোটিফিকেশন দেখে ওনার সমস্ত অ্যাকাউন্টগুলো ব্লক করে দিই। কিন্তু ততক্ষণে তো যা হওয়ার হয়ে গেছে। ম্যাডাম কিছু জানিয়েছিলেন আপনাকে? শুধু একটা কথাই বলেছিল, কিভাবে উনি পাপার কাছে মুখ দেখাবে। তাই লজ্জায় ভয় উনি এমন একটা ঘটনা ঘটিয়ে দিলেন। আপনি গুলির আওয়াজ পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলাম। গুলির আওয়াজ পেয়েই তো আমি দৌড়ে ভেতরে এসে দেখি সব শেষ। কেন